গুড আফটারনুন ক্লাস 8। দেখো আমরা ভিডিও ক্লাসে আবার ফিরে এলাম। আজকে আমরা সামার ফ্রেন্ডস নিয়ে আলোচনা করব। সামার ফ্রেন্ডসের দ্বিতীয় ভিডিও আমরা আমরা রেকর্ড করব। দেখো আমরা এর আগের দিনকে কবিতার পরে ইন্ট্রোডাকশান দিয়েছিলাম আমি। আজকে আমরা কি করব, কবিতার কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে ডিসকাস করব। দেখো প্রথমেই বিষয়টা রয়েছে আর কি, ম্যাচ কলম এ উইথ কলম বি। প্রথমে দেখো রয়েছে পিকক। পিকক কি করে? তাহলে পিকক হচ্ছে তোমার পিকক মানে ময়ূর। তাহলে ময়ূর কি করে? ময়ূর, দ্য পিকক ডান্সেস হোয়েন দ্য স্কাই ইজ ওভারকাস্ট। অর্থাৎ ময়ূর নৃত্য করে যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে প্রথমে দেখো পিকক আমরা লিখি PEACOCK, পিকক। তাহলে পিকক লিখে আমাকে কি করতে হবে? ডান্সেস অর্থাৎ দ্বিতীয় অপশনটাকে ম্যাচ করতে হবে। তাহলে ডান্সেস ওয়েন দ্য স্কাই, যখন আকাশ কি থাকে? দ্য হোয়েন দ্য স্কাই ইজ ওভারকাস্ট। দ্য স্কাই ইজ ওভারকাস্ট, যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে। ওকে, এবার দেখো পরের প্রশ্ন। তারপরে বলেছে পিজিয়ান, নাম্বার 1। নাম্বার 2 বলেছে পিজিয়ান, PIGEON। পিজিয়ান মানে পায়রা। পায়রা কি করে? ইউজ টু ক্যারি লেটার। তাহলে কি হবে? এটা চিঠি কি হতো? ক্যারি করে নিয়ে যেত। ইউজ টু ক্যারি, CARY, ক্যারি লেটার্স। তাহলে চিঠি বহন করে নিয়ে যেত। তাই অতীতে কি হতো? আমরা পিজিয়ানকে মেসেঞ্জার বার্ড অর্থাৎ তোমার দূত পাখি বা দূত পক্ষী বা, ঠিক আছে, মেসেঞ্জার বার্ড হিসাবে আমরা ভাবতাম। কারণ অতীতে রাজরাজাদের আমলে গুরুত্বপূর্ণ চিঠি মুখে করে এক রাজ্য থেকে আর এক রাজ্যে পৌঁছে দিত কারা? না তো পিজিয়ানরা। নাম্বার 3-তে চলে এসো। নাম্বার 3-তে এবারে কি বলেছে? ক্রোকে আমরা কি বলি? আমরা সুইপার বার্ড বলি। কারণ সুইপার বা ঝাড়ুদারের মতো কাক নোংরা আবর্জনা খেয়ে বা আমাদের আশপাশের পরিবেশ থেকে সরিয়ে নিয়ে গিয়ে পরিবেশকে কি রাখে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তাই আমরা কাককে কি বলি? ক্রোকে বলি আমরা ঝাড়ুদার পাখি বা সুইপার বার্ড। তাহলে এখানে কি করে কাক? ক্লিন সারাউন্ডিং, SORROUNDINGS। তাহলে কাক কি হচ্ছে? আমাদের আশপাশকে কি করে? ক্লিনস রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ইট ক্লিনস আওয়ার সারাউন্ডিং। আচ্ছা, এবারে চলে এসো 2 নম্বরে। হুইচ অফ দ্য বার্ড মেনশন অ্যাবভ অ্যাপিয়ার্স টু বি দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড অফ ম্যানকাইন্ড। অর্থাৎ উপরে উল্লেখিত পাখিগুলির মধ্যে মানুষের প্রকৃত বন্ধু বলা হয় কাকে? অ্যান্ড হোয়াই ডু ইউ থিঙ্ক সো? এবং তুমি এটা মনে করো কেন? ঠিক আছে, তাহলে আমরা তার অ্যান্সারে কি লিখবো? দেখো আমরা লিখবো 2 নম্বরের প্রথম পার্টটা লিখবো, three birds have been mentioned here। এখানে 3টে পাখির কথা বলা হয়েছে। 3 birds have been mentioned here। ওকে, তার মধ্যে among them, তাদের মধ্যে লিখবো among them, comma the crow মানে কাক। দেখো appears to be the closest friend of mankind। ওকে, তাহলে তার মধ্যে কাককেই মানব জাতির নিকটতম বন্ধু বলে মনে করা হয়। এবার চলে এসো থার্ড কোশ্চেন। তৃতীয় কোশ্চেন কি বলেছে? দেখো তৃতীয় কোশ্চেন বলেছে না, তার সঙ্গে বলেছে দেখো হোয়াই ডু ইউ থিঙ্ক সো। তাহলে আমরা হোয়াই ডু ইউ থিঙ্ক সো তার উত্তরটা কি লিখবো? দেখো
আমরা হোয়াই ডু ইউ থিঙ্ক সো, অর্থাৎ আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখবো আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো বিকজ দ্য ক্রো কি করে, ক্লিনস আওয়ার সারাউন্ডিং, SURROUNDINGS, সারাউন্ডিংস by eating up dirty and rotten, rotten things, dirty and rotten things, and that often litter, litter on the, that often litters on the roads. এবারে চলে এসো তৃতীয় কোশ্চেনের অ্যান্সার কি বলেছে দেখো। তৃতীয় প্রশ্ন উত্তরটা কি, প্রশ্নটা করেছে হাউ উড ইউ ফিল ইফ ইউ আর সেপারেটেড ফ্রম ইউর ফ্রেন্ড, অর্থাৎ যদি তুমি তোমার বন্ধুর কাছ থেকে আলাদা হয়ে যাও তাহলে তুমি কি কেমন ভাববে বা তোমার কি অনুভূতি হবে। তাহলে তুমি কি লিখবে, তখন উত্তরটা লিখতে হবে ইফ আই এম সেপারেটেড ফ্রম মাই ফ্রেন্ড, লিখবো ইফ I am separated from my friend, যদি আমি আমার বন্ধুর থেকে আলাদা হই, if I am separated from my friend, I would feel, আমি অনুভব করব কেমন, I would feel sad and lonely, আমি স্যাড এবং লোনলি অনুভব করব। তাহলে আই উড ফিল স্যাড অ্যান্ড লোনলি, তাহলে আমি কি খুবই দুঃখী এবং নির্জন অনুভব করব। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আরেকটা প্রশ্ন দিয়েছে তোমাদের। হ্যাঁ, এবারে চলে এসো আমরা পরের পেজে আমরা অ্যাক্টিভিটি নিয়ে এগুলো আলোচনা করি। দেখো এখানে কি বলেছে, অ্যাক্টিভিটি 1 এ এমসিকিউ দেওয়া হয়েছে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া হয়েছে। আমরা এমসিকিউ গুলোকে ডিসকাস করব, করে তারপরে লিখব। দেখো এখানে কি রয়েছে, অর্থাৎ নাম্বার 1 দেখো বলেছে ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, দ্য সোয়ালো কামস টু দ্য পোয়েট ইন, তাহলে সঠিক উত্তরটা কি, প্রশ্ন আর কি, অপশন নাম্বার বি, সোয়ালো পাখিটি কবির কাছে আসে সামারে, গ্রীষ্মে। নাম্বার 2, মেনি ইয়ং ফ্রেন্ডস ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য সোয়ালো, অপশন নাম্বার সি। নাম্বার 3, দ্য স্প্যারো অ্যাকম্পানিজ দ্য পোয়েট ইন টাইমস অফ, অপশন নাম্বার এ, স্নো অ্যান্ড ফ্রস্ট, অর্থাৎ চড়ুই পাখিটি কবিকে সঙ্গ দেয় কখন, যখন সঙ্গ দেয় তখনও যখন পরিবেশটা বরফাবৃত হয়ে যায় বা কুয়াশায় ঢেকে যায় তখনও, অর্থাৎ সোয়ালো পাখিটি শুধু গ্রীষ্মেই নয় শীতকালেও বা সর্বকালে সর্বসময় চড়ুই পাখি কবিকে কি দেয়, সঙ্গদান করেন। আর নাম্বার 4, দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড হু উইল বি লাইক স্প্যারো, তাহলে কবি এমন একজন বন্ধুকে চান যে স্প্যারো বা চড়ুই পাখির মতো হবে এবং সর্বদাই কবিকে একজন সৎ বন্ধু, প্রকৃত বন্ধুর মতো ব্যবহার করবে। কেমন, এবারে চলে এসো অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো কি বলেছে, দ্য সোয়ালো চার্ট ফর উইকস টুগেদার হোয়েন দ্য ওয়েদার, ঠিক আছে, অর্থাৎ সোয়ালো পাখিটি কি করে সপ্তাহ জুড়ে কিচিরমিচির করে যখন ওয়েদারটা কি থাকে, ওয়েদারটা থাকে when the weather weather কি হয়, weather is fine and warm, ফাইন অ্যান্ড ওয়ার্ম লিখতে হলো তোমাকে।
তারপরে নাম্বার 2-তে চলে এসো, বলেছে ইন এ কোল্ড ডে দ্য সোয়ালো কি করে, ফ্লাইজ অ্যাওয়ে। ইন এ কোল্ড ডে সোয়ালো ফ্লাইজ অ্যাওয়ে, তাহলে ফ্লাইজ অ্যাওয়ে, সোয়ালো কি হয়, উড়ে পালিয়ে যায়, ফ্লাইজ অ্যাওয়ে হবে। নাম্বার 3-তে কি বলেছে দেখো, even when the old friends are separated their hearts never become narrow, their hearts, THEIR, their hearts, HEARTS, hearts never, তাদের হৃদয় কি কখনোই কি হয়, নেভার বিকামস ন্যারো, তাদের হৃদয় কিন্তু কখনো ছোট হয় না, নেভার বিকামস ন্যারো, NARROW, তাদের হৃদয় কিন্তু কখনো ছোট হয় না, ঠিক আছে। আর নাম্বার 4-এ কি বলেছে দেখো, পোয়েট উইশেস ফর এ বার্ড দ্যাট উইল সিং ইন ফার্স্ট, দ্যাট উইল সিং ইন ফার্স্ট, that will sing in first and love in sorrow, and love in sorrow, SORROW, and love in sorrow, ওকে। আচ্ছা, এবার দেখো চলে এসো পরেরটা, অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে, অ্যাক্টিভিটি 3-তে প্রশ্ন দিয়েছে দেখো, why do you think the swallow leaves the poet during the winter season, অর্থাৎ তুমি কেন মনে করো যে সোয়ালো পাখিটি শীতকালে কবিকে ত্যাগ করে চলে যায়। তাহলে তার উত্তরে আমরা লিখবো দেখো, অ্যাজ এ মাইগ্রেটরি বার্ড, লিখবো অ্যাজ এ মাইগ্রেটরি বার্ড, অর্থাৎ যাযাবর পাখি রূপে, অ্যাজ এ মাইগ্রেটরি বার্ড দ্য সোয়ালো loves the summer, অর্থাৎ সোয়ালো পাখি সামারকে পছন্দ করে, তাহলে অ্যাজ এ মাইগ্রেটরি বার্ড দ্য সোয়ালো লাভস দ্য সামার, it cannot endure the chilling, CHILLING, it cannot endure the chilling cold in winter, chilling cold in winter, okay, that's why এই জন্য it leaves LAVS, it leaves the poet during the winter season, ওকে। এই হলো, তাহলে আজকে আমরা অ্যাক্টিভিটি 3 পর্যন্তই আলোচনা করলাম। আমরা এখানে ভিডিওটা শেষ করব, তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে এবং প্রশ্নোত্তরগুলোকে প্র্যাকটিস করবে, ওকে। তাহলে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।